এক হিন্দু পরিবারের একমাত্র মেয়ে। প্রতিদিন তিনি ছাগল চড়াতে যেত। গ্রামের মাঠের পাশেই মাদ্রাসা। ছাগল ছড়ানোর ফাঁকে মেয়েটি মাদ্রাসার পাশে বসে বিশ্রাম নিত আর আরবি পড়া শুনত। একদিন মেয়েটি শুনল, হুজুর বলেছেন যে কোনো কাজ বিসমিল্লা বলে শুরু করলে আল্লাহর বরকত নেমে আসে আর কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়। আর এই কথাগুলো মেয়েটির গভীরভাবে হৃদয়ে গেঁথে গেল। সেই দিন থেকে তার যে কোনো কাজ শুরুর আগে বিসমিল্লা বলা শুরু করল। মেয়েটির বাবা ছিলেন কাপড়ের দোকানের মালিক। প্রতিদিন দোকান বন্ধ করে চাবিটা সে মেয়েটির হাতে দিত। মেয়েটি সুন্দর করে চাবিটা হাতে নিত আর বিসমিল্লা বলে কোটায় রেখে দিত। সকালে আবার বিসমিল্লা বলে বাবাকে চাবিটা বের করে দিত। এভাবে দিন চলতে লাগল। একদিন মেয়ের মা লক্ষ্য করালেন যে মেয়েটি প্রতিদিন বিসমিল্লা বলে। মা অবাক হয়ে মেয়েটিকে বুঝাতে চেষ্টা করলেন, বকাঝকা করলেন। মেয়েটির মা বলেছেন, তুমি হিন্দু, মুসলমানদের মতো করে কেন কথা বলেছ? কিন্তু তাতে কোনো লাভ হলো না। মেয়েটি কোনোভাবেই বিসমিল্লা বলা ছাড়ল না। তখন মেয়েটির বাবা মেয়ের মাকে বললেন, এভাবে হবে না, ভিন্নভাবে চেষ্টা করতে হবে। পরিকল্পনা হলো, বাবা যেই চাবি মেয়ের কাছে রাখে মেয়েটির মা গোপনে নদীতে ফেলে দিবেন। তারপর মেয়েটির বাবা চাবি চাবি চাইতে আসবেন, তখন প্রমাণ হবে বিসমিল্লা বলার কোনো শক্তিই নেই। পরদিন সেই পরিকল্পনাই করল। মেয়েটির মা গোপনে চাবিটা নদীতে ফেলে দিলেন। কিন্তু বিস্ময় ব্যাপার হলো, পরের দিন মেয়েটির বাবা যখন মেয়ের কাছে চাবিটা চাইল, তখন মেয়েটি বিসমিল্লা বলে হাতে তুলে দিল। এভাবে মেয়েটির মা বাবা হতবাক হয়ে গেল। তারা মেয়েকে প্রশ্ন করল, এই চাবি তুমি কোথায় পেলে? আমরা দুজন মিলে চাবিটা নদীতে ফেলে দিয়েছিলাম। মেয়েটি শান্তভাবে উত্তর দিল, আজ সকালে কাপড় চোপড় ধুচ্ছিলাম, তখন দেখি বিশাল মাছ ছটফট করছে। আমি কাপড় দিয়ে মাছটা ধরলাম। বাড়িতে এসে যখন মাছটা কেটে ফেললাম, তখন মাছের পেটের ভেতর থেকে এই চাবিটা বের হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। তারপর বিসমিল্লা বলে চাবিটা আমি আগের জায়গায় রেখে দিলাম। আজ বাবা চেয়েছেন, তাই বের করে দিলাম। এ কথা শুনে মেয়েটির বাবা মা স্তব্ধ হয়ে গেল। মেয়েটির মা বাবার দুজনের চোখে পানি চলে এলো। তারা হাত ধরে বললেন, মা, আজ আমরা বুঝতে পারলাম ইসলাম সত্য ধর্ম, আর বিসমিল্লার মধ্যে রয়েছে অশেষ শক্তি আর অনেক বরকত। চলো আজই আমরা মুসলমান হয়ে যাই। তারপর তারা তিনজন হুজুরের